যে জাতি হিসাবে মাথা যদি উঁচু করে আমাদেরকে দাঁড়াতে হয়, তাহলে মাথা উঁচু করে দাঁড়ানোর নেতৃত্ব যারা দেবেন তাদেরকে আমাদের কনসিভ করতে হবে, অন্তরে ধারণ করতে হবে শ্রদ্ধার সাথে। এর কোনো বিকল্প নাই। আমাদের প্রিয় সেনাবাহিনীকে আমরা ওই জায়গায় পেয়েছি, আমরা এটাকে নিয়ে আরো এগিয়ে যেতে চাই। বাংলাদেশের কালচারে কিছু বিষয় বেমানান, কেন জানি কোন একটা জায়গায় কনফিডেন্সের অভাব, এটা মাঝে মাঝে পরিলক্ষিত হয়। সে ফর এক্সাম্পল, আমাদের ডিফেন্স মিনিস্ট্রি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের হাতে থাকবে, তাতে লটস অফ জব। তিনি তো সব মিনিস্টারকে সুপারভাইজ করবেন, তিনি গার্জিয়ানশিপ দেবেন। সাচ এন্ড সাচ মিনিস্ট্রি যদি তার হাতে থাকে, এইটার হক তিনি কিভাবে আদায় করবেন আলাদাভাবে? বরঞ্চ এই জায়গাটায় ডিফেন্সে যারা অভিজ্ঞ, যারা জীবন দেওয়ার শপথ নিয়ে জাতিকে সার্ভিস দিয়েছেন, তাদের মধ্যে থেকে পটেনশিয়াল লোককে আনলে আমার অসুবিধাটা কোথায়? তারা তখন ফিল করবেন আমরা যে জাতির জন্য গভীর আস্থা এবং ভালোবাসা নিয়ে জীবন দেওয়ার শপথ নিয়েছিলাম, সেই জাতি আমাদেরকে দারুণভাবে শ্রদ্ধার সাথে ফিল করে। এইটা বাহিনীর কনফিডেন্স লেভেলকে অনেক উপরে নিয়ে যাবে। ইয়েস, প্রধান উপদেষ্টারও একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকতে হবে, প্রধানমন্ত্রীরও থাকতে হবে, প্রেসিডেন্টেরও থাকতে হবে। নান অ্যাবাভ দি অ্যাকাউন্টেবিলিটি। এটা একটা মিউচুয়াল চেক এন্ড ব্যালেন্সের ব্যাপার, সেটা থাকবে। অন্য 10টা অ্যাভিনিউর জন্য যেমন হবে, আমাদের প্রিয় গর্বের সেনাবাহিনীর জন্য সেটা হবে। দেশের ভিতর মেনটেন করব সকল মিনিস্ট্রি নিয়ে, কিন্তু দেশের সীমানা অক্ষুণ্ণ রাখবে এই বাহিনী। সীমানা ঠিক থাকলে ভিতরের ফাংশন ঠিক থাকবে, সীমানা ঠিক না থাকলে ভিতরের ফাংশন এলোমেলো হয়ে যাবে। কেউ যদি মনে করেন আমি খোলামেলা কথা বলা মানুষ, যে সেনাবাহিনীর হাতে ওইগুলা সব তুলে দিলে যে কোনো সময় গদি উল্টে যেতে পারে, তুলে না দিয়েও তো গদি উল্টে যায়। গদিকে উল্টে নাই, গদি উল্টার মতো পরিবেশ সৃষ্টি হলে গদি কিন্তু উল্টে যায়। গদির ভয় না করুন, দেশটাকে ভালোবাসুন। আপনাকে গদিতে বসিয়েছে জনগণ, তাদের লাইফ, ওয়েলথ এন্ড ডিগনিটি পাহারাদারি করার জন্য। সেই জায়গার জন্য রাষ্ট্রের এই 2টা গুরুত্বপূর্ণ দিক, শাসন যন্ত্রে যারা থাকবেন আর দেশ রক্ষায় যারা থাকবেন, তাদের মাঝে বোঝাপড়া হতে হবে একদম পয়েন্ট টু পয়েন্ট। এখানে সামান্য কোনো গ্যাপ হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা ঠিক যে সবার জন্য একটা ডেফিনিট জব ডেসক্রিপশন আছে, সবার জন্য একটা লিমিট আছে। ওই লিমিট যত সময় অনার করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শক্তি অক্ষুণ্ণ থাকবে। কিন্তু লিমিটটা যদি ক্রস হয়ে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট নির্ঘাত। রাস্তায় আমি গাড়ি ড্রাইভ করছি, আমার জন্য বিভিন্ন জায়গায় স্পিড লিমিট করে দেওয়া হয়েছে, সেখানে স্পিড ব্রেকার আছে, আমাকে এটা মানতে হবে। আমি যদি এটা না মানি, তাহলে শুধু আমার ভেহিকেলটাই অ্যাক্সিডেন্টের কবলে পড়বে না, সামনে যে থাকবে সে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, পিছনে যে থাকবে সেও আমার দ্বারা ক্ষতিগ্রস্ত। এইটা সবাইকেই মানতে হবে। এটা শুধু সেনাবাহিনীর ব্যাপার না, এটা আমাদের সবার ব্যাপার।
এই লিমিট যেখানেই ক্রস করা হয় সেখানেই বিপর্যয় অনিবার্যভাবে নেমে আসে, ওখানেই ফেসিবাদের জন্ম হয়। আমরা যদি এই ফেসিবাদকে চিরদিনের জন্য আমরা রেড কার্ড শো করতে চাই, তাহলে এই জায়গাগুলোর বোঝাপড়া আগে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। ওই বাংলাদেশ জামাত ইসলামী ইজ কমিটেড টু দ্যাট। আমাদের কমিটমেন্ট হচ্ছে every professional will discharge his or her duties without any fear and pressure. তার ভয় থাকবে না এই কাজটা করলে কে আবার নাখুশ হয়ে যায়, তার ভয় থাকবে এই কাজটা আমার জ্ঞান এবং বিবেক সম্মত হচ্ছে কিনা, আমার জন্য যে রুলস বেঁধে দেওয়া হয়েছে এই রুলসের ভিতরে আছে কিনা, এনাফ।